আজকের দিনটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আরজি কর কাণ্ডের ২ বছর, আজ ফের সামনে আসতে চলেছে সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এবং রাজনৈতিক উত্তাপ। অন্যদিকে নবান্নে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি, আর এর মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপের সম্ভাবনা। ফলে মঙ্গলবারের পর কোন কোন জেলায় বাড়তে পারে বৃষ্টি, আর সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের সিআইডি এর তলব। কেন একদিনের ব্যবধানেই আবার জিজ্ঞাসাবাদ? আজকের এই 4টি খবরের মধ্যে শেষের ঘটনাটিও কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা আজ আরজি করের সেই বহু চর্চিত ঘটনার 2 বছর পূর্ণ হচ্ছে। এই ঘটনাকে ঘিরে গত 2 বছরে শুধু বিচার প্রক্রিয়াই নয়, রাজ্য রাজনীতিতেও তৈরি হয়েছে ব্যাপক টানাপোড়েন। আজকের দিনে ফের আলোচনার কেন্দ্রে সেই নির্যাতিত চিকিৎসকের পরিবার। খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যেতে পারেন। পাশাপাশি তার সঙ্গে দেখা করার কথাও রয়েছে নির্যাতিতার মায়ের সঙ্গে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবারের নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির প্রতীকে বিধায়ক হয়েছেন নির্যাতিতার মা। অর্থাৎ আরজি করের সেই ঘটনা আজ শুধুমাত্র একটি বিচার প্রক্রিয়ার বিষয় নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণও। আজ বিকেলে নবান্ন সভাঘরে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁথির বাসভবন থেকে আজ কলকাতায় ফেরার কথা তার। তাই আজকের দিনে নবান্নের এই অনুষ্ঠানও বিশেষ নজরে থাকবে, কারণ একই দিনে মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ হলে সেই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক খাত ঘিরে রাজনৈতিক মহলের নজরও থাকবে। এবার আবহাওয়ার খবর। বর্ষার বৃষ্টি এখনও থামেনি। এর মধ্যেই বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বাড়তে পারে বৃষ্টি। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, কিন্তু আসল পরিবর্তন আসতে পারে মঙ্গলবারের পর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি এই জেলাগুলির কোনোটিতে থাকেন, আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট অবশ্যই নজরে রাখুন। আবার সিআইডি এর মুখোমুখি সুমিত রায়। এবার আসি দিনের আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আজ ফের তলব করেছে সিআইডি। শনিবার প্রায় 10 ঘন্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন। আর এবার ফের তাকে ডাকা হয়েছে রবিবার সকাল 10টায়। অর্থাৎ একদিনের ব্যবধানেই আবার জিজ্ঞাসাবাদ। কী কারণে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তদন্তকারীরা তার কাছ থেকে ঠিক কী তথ্য জানতে চাইছেন? এই প্রশ্নগুলির উত্তরই এখন রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ খবরের দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।